আজকে সকালটা একটু অন্যরকম, কারণ মা আসছে। শরৎকাল পড়ে গেছে, হালকা হালকা মেঘ আর হালকা হালকা রোদ্দুর, এই নিয়ে চলছে সংসার, কারণ সামনে মা আসছে। মায়ের আগমনে ছেলেরা চাঁদা তুলতে ব্যস্ত। তারা ভাবছে যে কিভাবে এবারে মণ্ডপটা সাজানো যায়। আসলে গ্রামের দিকে তো আর শহরের মতো অত বড় বড় করে মণ্ডপ হয় না, ছোট্ট করে একটা পুজো হয়। তাই এদিকে শহরে প্রায় সবার বাড়িতেই মোটামুটি পুজো হয়। তারা সবাই কেউ পুজোর বাজার করতে ব্যস্ত, আর কেউ পুজোতে কি পরবে, কি খাবে, প্যান্ডেল হপিং করবে সেই সব করতে ব্যস্ত। যে যার মতো পুজোর প্ল্যানিং করছে। এবারে যে কিভাবে জামা কাপড় কিনে দেবো ছেলে মেয়ের, কীভাবে যে সমস্ত কিছু ম্যানেজ করব কিছুই বুঝতে পারছি না। মিষ্টির ব্যবসাটাও খুব একটা ভালো চলছে না, মিষ্টিগুলোও বিক্রি হলো না। জানি না কিভাবে যে সব কিছু ঠিক করবো, ভগবান জানে। কি বলছো গো? একটাও মিষ্টি বিক্রি হয়নি? এটা তো হতেই পারে না। তুমি 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 ঠিক আছো তো? তুমি এতদিন তো আমাকে সব কিছু বলোনি। কি বলছো? একটাও মিষ্টি বিক্রি হয়নি? দোকান বন্ধ হয়ে যাওয়ার জো, সামনে পুজো, এটা জামা কি করে কিনে দেবো গো? বাবা, ও বাবা বাবা, এইবারের পুজোতে কিন্তু আমাকে দুটো জামা কিনে দিতে হবে। দুটো জামা তো মামার বাড়ি থেকে দেবে, আর দুটো জামা কিন্তু আমি কিনবো। তার মধ্যে কিন্তু একটা লেহেঙ্গা, কারণ পূজাও লেহেঙ্গা কিনছে পুজোতে। আমারও কিন্তু লেহেঙ্গাই চাই বাবা, আমি কিচ্ছু জানি না, আমার লেহেঙ্গাই চাই। কি গো, মেয়ের সাথে তো এসব কথা বলাও যাবে না। কি করবো বলো তো? দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও, বুঝলে? কিছু একটা উপায় বার করতেই হবে, নাহলে এবারের পুজোতে। ওগো শোনো না, বলছি তুমি না একটু শহরে গিয়ে দেখতে পারো, যদি ওখানে কারোর বাড়িতে মিষ্টি লাগে। কারণ ওখানে তো সবার বাড়িতেই পুজো হয়, বলো? তুমি একবার শহরে যাও, বুঝলে? বউয়ের কথা শুনে ভোলা ময়রা সেদিনই শহরের দিকে পাড়ি দিল। আর যেতে যেতে সে ভাবলো যে দেখি কিছু মিষ্টি নিয়ে গিয়ে দেখি, যদি লোককে খাইয়ে মিষ্টি পছন্দ হয় তাহলে তো আবারও মিষ্টি দানার অর্ডার আসবে, তাই না? উফ বাবা, যেতে যেতে তো সন্ধে হয়ে গেল গো, কত লেট হয়ে গেছে। বাবারে বাবা, আরও যে কতটা পথ বাকি আছে বুঝতেই পারতেছি না। না, যাই যাই। এই ছোড়া, তুই কে রে? তুই কে ছোড়া? তুই আবার গাছের তলায় বসে কি করছিস রে? আর কি বা চিন্তা ভাবনা করছিস এত? তাও আবার গাছের তলায় বসেই অদ্দোয়ারে। হ্যাঁ, যা, পালা পালা। ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, একে আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে, আর তার মধ্যে আমার ভূতে ধরছে রে। ও গো, আমার বাচ্চা, ও গো আমার বাচ্চা, আমি জানি না। আরে 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 আরে, কাঁদিস না রে, কাঁদিস না। ঠিক আছে ঠিক আছে, তোকে আমি আশীর্বাদ দিয়ে দিলাম। যদিও ভূতেরা কোনো আশীর্বাদ দেয় না, তবুও তোকে দিলাম। যা, শহরে তোর মিষ্টি বিক্রি হবে। তুমি তুমি সত্যি কথা বলছো? সত্যি সত্যি আমার মিষ্টিগুলো বিক্রি হবে? হ্যাঁ হ্যাঁ, তুই যা, তোর মিষ্টিগুলো বিক্রি হবে, নিশ্চয়ই বিক্রি হবে। ভোরের আলো ফুটতে না ফুটতেই ভোলা ময়রা শহরের দিকে প্রেরণা দিল, এবং শহরের দিকে যেতে যেতে সে ভাবতে লাগলো, কি জানি বাবা, সব ভূতেরাই তো খারাপ হয়, এই ভূতটা কি সত্যিই ভালো? আমাকে কি সত্যি আশীর্বাদ দিয়ে গেল?